হাই ফ্রেন্ডস, আজকে আমরা আছি এখন আমাদের কাটানপুলে। তো আমরা যাবো আজকে ক্ষীরপাইয়ের বড়মার মন্দির, বিখ্যাত মন্দির ক্ষীরপাইয়ের একটি। তো আমরা এখান থেকে আজকে এই সুন্দর পরিবেশ থেকে ব্লগ স্টার্ট করছি একটা মন্দিরে। তো চলো যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, আমরা এখন কালী মন্দির, ক্ষীরপাইয়ের বড়মার কালী মন্দিরে চলে আসছি। তো আমার সাথে আছে আমার একটা দাদা, দু তিনটা দাদা আছে, তার রোস্টেড চ্যানেল আছে, এটা একটা ব্লগ আছে, ব্লগ চ্যানেল। তো আমরা এখন আছি ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরে। তো আমরা দেখাবো এখন কেমন কি ভেজাল। এখন প্রচণ্ড জনপ্রিয় হওয়ার পর থেকে এখন প্রচণ্ড মন্দিরের ভিতরে ভেজাল আছে। তো যাই ভিতরের পরিবেশটা আপনাদের দিয়ে দেখাই। তো এখন আমরা বড়মার মন্দিরের ভিতরে আছি। তো বড়মার মন্দির বিক্রি হয় পুজো দেওয়ার জন্য। এই থালাগুলোর দাম আছে 50 টাকা। এতে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, ধূপ, মোমবাতি, ফুল, চালমালা, মিষ্টি সব মিলে 50 টাকা নেওয়া হয়। হ্যাঁ, আর হচ্ছে এই টাকা মায়ের কাছে গিয়ে নিজেরাই পুজো করতে হয়। নিজস্ব ব্রাহ্মণ থাকে, এখন পুজো নিজেরাই করছে। হ্যাঁ, যে সমস্যা আছে তাতে বড় পুজো আছে। এইটাই নিল না মশার ভিতরে সবাই চলে আসে। ফ্রেন্ডস, তো আমরা এখন থালির দাম জিজ্ঞাসা করলাম। মাইক্রোফোনের ডিস্টার্বের জন্য হয়তো সেটা শুনতে পাবেনি, আমি বলে দেবো কেমন কি প্রাইস আছে। তো চলো আমরা আজকে মন্দিরের ভিতরে যাই। তো ফ্রেন্ডস, এই মন্দিরে ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরের একটা জিনিস আছে যেটা অন্য কোনো মন্দিরে হয় না। তো এখানের মন্দিরে তুমি এসে নিজের পুজো নিজে দিতে পারবে। বাইরেতে তোমাদের জন্য ধূপ রাখা আছে, 10 টাকা প্রণামী ধূপের যে বক্স আছে ওখানে দিয়ে ধূপ নিয়ে নিজের ধূপ জ্বালিয়ে এখানে বড়মার মন্দির এর ভিতরে ধূপ দেওয়া যায়। পেছন দিকে আরও মন্দির আছে, শিব মন্দির আর একটা কালী মন্দির, তো ওখানেও ধূপ দেওয়া যায়। এবং সাইডে আমাদের পুজোর থালি পাওয়া যায়। মিষ্টি দোকান আগে থাকে না, ছিল না এইগুলো, তো এখন রিসেন্ট হয়েছে। আর মন্দিরে যা ভেজাল দেখতে পাচ্ছ, কতটা পরিমাণে এই মন্দিরটা ভাইরাল হওয়ার পর থেকে কতটা ভেজাল স্টার্ট হয়েছে। আগেও আমরা এসেছি, যেহেতু আমাদের বাড়ি এখানের সামনে, তো আগে কিন্তু এত ভেজাল হতো না, কিন্তু এখন প্রচণ্ড ভেজাল, এখন প্রচণ্ড আসছে দর্শক। তো দেখতে থাকো, বাদবাকি ভিডিওটা দেখো কেমন লাগে। আমি এখন আছি বড়মার মন্দিরের বাইরেটাই, মানে মন্দিরটা ভিতরে, তো আমরা এখন বাইরেতে আছি। এটা হচ্ছে বড়মার মন্দিরের আদি স্থান। এখানেও ধূপ দেওয়া যায়, ধূপ জ্বালানো যায়, ধূপ নিয়ে ভিতরে এখানে। আর এই সাইডে শিব মন্দির আছে, এটা শিব মন্দির বলে নাকি জানি না, কিন্তু শিবের একটা মূর্তি আছে। তো এখানেও ধূপ সব জ্বালিয়ে রেখেছে দর্শকেরা। তো দেখতে থাকুন এখানটাই। তো আমরা এখন মন্দিরের বাইরে আছি, তো বেরিয়ে চলে আসছি, প্রচণ্ড ভেজাল। তো এখন মন্দিরের বাইরে এসে সব দাদারা এখানে দোকান লাগানো আছে, আইসক্রিম খাচ্ছে। ওই পাশে অনেক দোকান আছে, ঠিক আছে। তো আমরা এখন যাব ওই পাশে, ওই পাশটা একটু খাল টাইপের আছে, যেটা কেঠিয়াপোলের খালের জলটা আসছে, ওই পাশে বসার জায়গা করা আছে। তো ওই পাশেও আমরা যাবো, ওই পাশে একটা বজরংবলীর মন্দির আছে, তো আমরা ওই পাশেও যাবো, যে দেখাচ্ছি ওই পাশটা আমরা। তো ফ্রেন্ডস, আমরা এখন বড়মার মন্দির থেকে বেরিয়ে আমরা সেই খালের দিকে চলে আসছি, যেটা খালপার কেঠিয়া ব্রিজ আছে। তো ওই পোলটাই, যে খালটা সেটাই এই পাশে আসছে। তো এই পাশে বসার অনেক জায়গা আছে, এই পাশে এখনও অনেক লোক আছে, কিন্তু অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না। তো এখানে বজরংবলীর মন্দির আছে, দেখতে পাচ্ছ।
তো এখানে বজরংবলীর মন্দির, এই সাইডে আরেকটা কালী মায়ের মন্দির আছে। এটা শ্মশানকালী শায়দ, এটা শ্মশানকালী মন্দির আর এটা বজরংবলী মন্দির। আর ওই পাশটা এখনও অনেকে সব বসে আছে, এখনও রাত হয়েছে তো ওই জন্য দেখানো যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে চারদিকটা। আমরা বড়মার মন্দির থেকে বেরিয়ে চলে আসছি এখন কেঠিয়া ব্রিজে ক্ষীরপাইয়ের। তো বড়মার মন্দির যেমন ফেমাস, তেমন কেঠিয়া ব্রিজ আমাদের ক্ষীরপাইয়ের এটাও ফেমাস। এখানে এখন জল টল বাড়ছে বলে ওই জন্য মনে হয় ইলেকট্রিক সার্ভিসটা বন্ধ করে রেখেছে, নয়তো রাত্রেবেলা এই ব্রিজে লাইট জ্বলে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে অনেক ব্রিজটা দেখতে পাচ্ছ, এই পাশে সব জল বেড়েছে এখন, ওই জন্য এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। আমরাও বেশিক্ষণ থাকবো না, আমরাও বেরিয়ে যাব। আর এখানে পুরো ইলেকট্রিক সার্ভিস এখন কাট করে রেখেছে যাতে না পর্যটকরা আসে এবং এখানে দাঁড়িয়ে না ভিডিও টিডিও করে। তো ওই জন্য আমরাও বেশিক্ষণ থাকবো না, আমরাও বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।